গুড মর্নিং ফ্রম কক্সবাজার। আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের ডে 3। এখন সময় হচ্ছে 8:40-এর মতো। আমরা এখন যাবো ব্রেকফাস্ট করতে। দেন আজকে আমাদের প্ল্যান আছে ইনানি বিচটা বা ওই সাইডে যাওয়ার, টেকনাফের সাইডে। তো আমরা আজকে যাবো ওইদিকে। আপাতত ব্রেকফাস্টে চলে যায়, চলেন। অ্যাজ অলওয়েজ, সবসময় যা হয়। তো ব্রেকফাস্টটা নিয়ে এসে পড়ছি। লেটস গো, এখন খাওয়া দাওয়া শুরু করি। দেন আবার রেডি হয়ে আমাদের ইনানি বিচের উদ্দেশ্যে বেরোতে হবে। এটা অনেক মজা হয়েছে। বের হয়ে গেছি, গাড়ি এখন ওয়ার্ম আপে দেওয়া, ভিতরে এসি টেসি ছাড়া, ভিতরে ঠান্ডা হইতেছে। তো একটু আব্বু গেছে খাবার দাবার আনতে, কারণ আমরা প্যাকেজিং করে নিয়ে ইনানি বেঁচে যায় খাবো। তো আমরা এখানে একটা শর্ট ব্রেক দিছি ছবি টবি তোলার জন্য। বেশি দেরি করবো না, একটু পরে বের হয়ে যাবো। লেটস গো। তো আমরা এই জায়গায় এসে ব্রেক দিছি, বিচের পাশের জায়গাটা খুবই সুন্দর। আশেপাশে কিছু সাম্পানও আছে, তো এখানে অনেক ভালো ভালো ছবি তোলা যাবে। তো আমি স্ক্রিনে কিছু ছবি দিয়ে দিই, আপনারা দেখতে থাকেন। তারপরে আসলে আমাদের বিপদ শুরু হয়, আমাদের গাড়ি আটকা যায় বালুতে। আমরা এখানে আর খাওয়া দাওয়া করি নেই, আটকে আছে। এখন ওই গাড়িতে টো করবে, এটাকে টো হুক দিয়ে লাগায় এটাকে টো করবে পিছনের দিকে। গাড়ি একবার আসতেছে না। হ্যাঁ, এখানে টো হুক লাগানো হইতেছে, দেখা যাক কি হয়। উঠা যাওয়ার কথা যদিও। তো আমাদের টো হুক দিয়ে টানার আইডিয়াটা ব্যর্থ হয়েছে, গাড়ি উঠে না, একবারে আটকে আছে জায়গাতে। দেখা যাক বিকল্প কি পদ্ধতি বের করা যায়। উনি আসছিল আমাদের হেল্প করার জন্য, গাড়ি নিচে থেকে বালু সরায়া, যা পরবর্তীতে আমাদের জন্য একটা সমস্যা হয়ে ওঠে সত্যি কথা বলতে গেলে। কারণ গাড়ি থেকে নিচে থেকে বালু যতটুকু সরাতে ছিল, তত গাড়ি ভিতর দিকে যেতেছিল, তত ওঠার সম্ভাবনা কমতেছিল। তখন আমরা তা বুঝতে পারিনি। এখানে আমরা আল্লাহর একটা রহমতের দেখা পাই, এটা ট্রাক আসে আমাদের রেস্কিউ করার জন্য, গাড়িটাকে ওঠানোর জন্য। বাট মজার বিষয়, ট্রাকটা আমাদের তো উঠাতে পারেই নাই এবং নিজেই ফেসে গেছে। দেখতেছেন এখানে
ট্রাকের নিচে থেকে বালু সরানো হইতেছে। তো আনফরচুনেটলি আমাদের গাড়ি ফাইসা যায়, ট্রাকও ফাইসা যায়। এখন আমরা দুজনই আটকা। এর মধ্যে আমরা ড্যাডিকে কল করি, মানে ট্রাক্টরকে, আমাদের দুজনকে রেস্কিউ করার জন্য। ড্যাডি দেয়ার। তারপরে ট্রাক্টর কিছু সেকেন্ডের ভিতরে আমাদের গাড়িকে টান দিয়ে বের করে দেয় বালু থেকে। এই ট্রাক্টরের জন্য মানে এখান থেকে গাড়ি বের করা কিছুই ছিল না, খুবই পাওয়ারফুল ছিল। এন্ড দেখবেনই এখন আপনারা যেটাকে কিভাবে টেনে নিয়ে গেল গাড়িটাকে। আরে ভাই ইঞ্জিন করা তো বুঝাতে পারি না ভাই, অনেক চাপ লাগে। ভাই তেল কট্টো খাইরে তো আমরাও জানি। যাই হোক, অল ইজ ওয়েল। তারপর আমরা আরেকটা লোকেশনে যাই। এখানে যাই সবাই একবারে রিল্যাক্সে গেঞ্জি টেঞ্জি খুইলা খাওয়া দাওয়া করতে থাকি, কারণ সবাই অতিরিক্ত ঘেমে গেছিল। কারণ এই গরমের মধ্যে আমাদের এখানে গাড়িকে টো করা লাগছে। এখানকার ভিউ ছিল খুবই সুন্দর, হালকা মিষ্টি একটা রোদের কারণে আপনার এখানকার দৃশ্যগুলি খুব ভালো লাগতেছিল। হালকা একটা বাতাস ছিল ঠান্ডা ঠান্ডা, যা আমাদের শরীরকে পুরো ঠান্ডা করে দেয়। এন্ড টু বি অনেস্ট, জায়গাটা খুবই চিলফুল। তারপরে আমরা আর এখানে দেরি করি নাই, আমরা ডিরেক্টলি এসে পড়ি ইনানি বিচের মেইন পয়েন্টে। এখানে এসে আমরা ডাব টাব খাই। এখানেও বেশি দেরি করি নাই, কারণ অলরেডি রাত হয়ে গেছিল। আমাদের বেশিরভাগ টাইমে গাড়ির এখানে চলে যায়। তো আমরা একটু পরে বের হয়ে যাব আবার হোটেলের উদ্দেশ্যে। বাসায় আসার পর আমরা আবার ফ্রেশ হয়ে বের হয়ে যাই ডিনার করার জন্য। তো আমাদের হোটেলের পাশে যে মজাদার রেস্টুরেন্টটা ছিল, ওইখানে আমরা যেতেছি আমাদের ডিনারটা করতে। বিদায় নিচ্ছি, আমি ইরফান মাহমুদ। দেখানোর আর কিছু নাই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, কক্সবাজারের লাস্ট ডেতে। টাটা, বাই বাই, সি ইউ গাইস।